আসসালামু আলাইকুম। রাত বাজে 12:30। হঠাৎ করে খিদে লেগে গিয়েছে। গিয়ে দেখি ফ্রিজে কিছু টুকরো মাংস ছিল এবং কিছু মরিচ ছিল। তো চলুন দেখে নেওয়া যাক কী বানাচ্ছি। কিছু বোম্বাই মরিচ ও কাঁচামরিচ ভালো মতো বেটে নিচ্ছি। ভালো মতো বাটা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব কিছু ধনিয়া পাতা। ধনিয়া পাতাগুলোকে আমি ভালো মতো বেটে নিচ্ছি। এই তো বেটে নেওয়া অলরেডি শেষ। এবার দিয়ে দিব মাংসের টুকরোগুলো। মাংসের টুকরোগুলোকে দিয়ে ভালো মতো একটু পাটা দিয়ে থেতলিয়ে নিতে হবে। এই তো বেশি থেতলানো যাবে না, যেন মাংসগুলো আবার খুলে না যায়। এবার যে মশলাটি বেটেছি এর সাথে ভালো মতো মেখে নিতে হবে। একদম এপিট ওপিট ভালো মতো মেখে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ। পরিমাণ মতো লবণ দিয়ে আবারও ভালো মতো মেখে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিব আমি ধনিয়া গুঁড়া। দিয়েছি 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া ও হাফ চা চামচ জিরা গুঁড়া। এগুলোকে দিয়ে ভালো মতো মেখে নিতে হবে। এই তো দেখতেই পাচ্ছেন কীরকমভাবে আমি মেখেছি। এবার দিয়ে দিব 2 টেবিল চামচের মতো চালের গুঁড়া। আপনাদের কাছে চালের গুঁড়া না থাকলে কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারবেন। দিয়ে দেব 1 টেবিল চামচের মতো আটা। আপনারা কিন্তু ময়দাও ব্যবহার করতে পারবেন। ময়দাটা ব্যবহার করলে আরও বেশি ক্রিস্পি হয়, কিন্তু আমার কাছে ময়দা ছিল না বিধায় আমি আটা ব্যবহার করেছি। এই তো চেপে চেপে ভালো মতো ম্যারিনেশনের পর এগুলোকে ডুবো তেলে ভেজে নেব। তেলটি গরম হলে এর মধ্যে সবগুলো চিকেন ফ্রাই দিয়ে দিব। এই তো চিকেন ফ্রাইগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে ভালো মতো গোল্ডেন হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। এই তো চিকেন ফ্রাইগুলো কিন্তু একদম গোল্ডেন কালার হয়ে গিয়েছে। এর মানে চিকেন ফ্রাইগুলো কিন্তু একদম রেডি। ওয়াও, আমার তো দেখে এখন আবারও খেতে ইচ্ছে করছে। এই তো এবার এগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে ভালো মতো সস বা চাটনির সাথে পরিবেশন করলে রেডি নাগা চিকেন ফ্রাই। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।